الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا شافعنا محمد. سورة يوسف بناني حكمة لقمان ما قال یہ قرآنی اے شاد ما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. দক্ষিণ বগুড়া কলেজস্থান ঐতিহ্যবাহী জামে মসজিদ বাইতুর রহমান জামে মসজিদের সমবেত আমার আন্তরাত্মীয় জুমার সালাতের জুমার জামাতের সম্মানীয় মুআজ্জাজ মুকাররম মুহতারাম সাইয়্যিদিন রোজাদার বৃন্দ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ মেহেরবানিতে এই মুহূর্ত পর্যন্ত আমরা সকলে আশা রাখছি, ভালো আছি। আজকে মাহে রমাদানের কয় তারিখ জানো? আমরা সকলে জানি মাহে রমাদানকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি ভাগ করেছেন।
কয়টি ভাগ? তিনটি ভাগ। যার প্রথম দশকে আল্লাহ পাক সন্তান শুরু রহমত বর্ষণ করতেই থাকে। আজকে তার শুরু না শেষ? আজকে আখিরি দিবস রহমত নাজিলে। প্রশ্ন হতে পারে রহমত কি অন্য কোনো মাসে হয় না, অন্য কোনো দিনে হয় না? অবশ্যই রহমত দিয়েই তো আমরা পরিবেষ্টিত, পরিব্যাপ্ত। সর্বাঙ্গীন জীবনকে রহমত বরকত দিয়ে মালামাল করেছেন কে? যেখানে আপনি তাকাবেন সেখানে আল্লাহ সুবহানাল্লাহ। এই কথাটি শুধু আমি বলবো কেন? কোরআন কারীম থেকে জেনে নেন, সূরাতুল আরাফ 156 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ারাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাআতুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন। ওয়ারাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, সকল কিছুতে আমার রহমতটা পরিবেষ্টিত, পরিব্যাপ্ত। সব জায়গায় আমার রহমত বিস্তৃত। ঘোষণাটা ফাসাআতুহা, অনতিবিলম্বে আমি আল্লাহ পাক এই রহমতটা বরকত দিব, রহমতটা লিখে দিব তাদের জন্য যারা রমজান থেকে রোজা রেখে তাকওয়া হাসিল করবে। আল্লাযীনা ইয়াত্তাকুন, শুধু তাই নয়, ওয়া ইউতুনা যাকাতা, যারা তাদের সম্পদের যাকাত আদায় করবে। শুধু তাই নয়, ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, আমার আয়াতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, আমার নবীর অনুসরণ জীবনের সব জায়গায় যারা করবে, আমার রহমত আমি তাদের জন্য বরাদ্দ দিয়ে দিব। সুতরাং রহমত সবসময় আছে। এই 10 দিন আমার রহমত শেখানো বলে একটা স্পেশাল সপ্তাহ, কথা বলে ঠিক না? যেমন বাংলাদেশের শিক্ষা কার্যক্রম সব দিনই হয়, সব দিনই শিক্ষা কার্যক্রম হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলি সবসময় তারা এই দায়িত্ব পালন করে, সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে এবং প্রাইভেট, এটা হয়েছে। কিন্তু দেখবেন এডুকেশনাল মিনিস্ট্রি, যেটা শিক্ষা মন্ত্রণালয়, সেখান থেকে ঘোষণা করা হয় জাতীয় শিক্ষা সপ্তাহ। তারপরে ওই সপ্তাহে শুধু শিক্ষা হয়, ওই সপ্তাহে একটা বিশেষ নজরদারি হবে, কর্মসূচি নেওয়া হবে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী মানুষকে, এই ইয়াং জেনারেশনকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই জাতিকে আরো বেশি সচেতন করার জন্য এই সপ্তাহ ঘোষণা করা হয়। এরপরে ঘোষণা করা হয় স্বাস্থ্য সপ্তাহ, পরিচ্ছন্নতা অভিযান। মিউনিসিপ্যালিটি থেকে, পৌরসভা থেকে সবসময় পরিচ্ছন্নতা অভিযান, পরিচ্ছন্নতা কর্মীগুলো আছে না? সবই তারা ধারণা দেয়। কিন্তু পরিচ্ছন্নতা অভিযান এটা একটা বিশেষ পক্ষ কিংবা সপ্তাহ ঘোষণা করা হয় জাতিকে, নাগরিকদেরকে স্বাস্থ্য সচেতন করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য তাদের উদ্বুদ্ধ করা হয়। ঠিক এরকম এই সিলসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মাহে রমাদানের শুরুতেই 10টা দিন শুধু বান্দার প্রতি বিশেষ নজর দিয়া রহমত আর বরকতের মালামাল করে দেয়। রহমতের বৃষ্টি, রহমতের বন্যা, রহমতের মৌসুমে বাহার হলো মাহে রমাদানের প্রথম 10 দিন। আজকে তার শেষ দিন, রহমত প্রয়োজন আছে না? বলেন, এই রহমত আল্লাহ রাব্বুল আলামিন আর কাকে দিলেন? এই সূরাতুল আরাফের ঠিক 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার রহমত
যারা মুহসিনিন হবে, যারা সবচেয়ে বেশি সম্পর্কশীল হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রহমতকে খুবই নিকটবর্তী করেছি। সেটা বাবা রমাদান মাসের তাকওয়া অর্জন করলেই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলিয়া বলা। সম্মানিত উপস্থিতি, আজকে এই দশম সর্বশেষ দিন আমরা আল্লাহর কাছে জুমার জামাতে রহমত কামনা করব, মোনাজাত করব, নামাজ করব। কিয়ামতের দিন রহমত ছাড়া একটা মানুষ নাজাত পেতে পারে না। তাহলে যদি উহুদ পাহাড় সমান এই দুনিয়া থেকে আকাশ পর্যন্ত ঠেকানো আমাদের পাহাড় হয়, নেকির পাহাড় হয়, কিন্তু আল্লাহর রহমতের দৃষ্টি ছাড়া কেউ জান্নাতে যেতে সাহাবীকে জিজ্ঞেস করলেন, আপনার খবর কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদিও আমি রাহমাতুল লিল আলামিন, রহমতের নবী, গুরনাস নবী, আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি রহমতের দৃষ্টি বর্ষিত না হলে আমিও জান্নাতের মুখ দেখতে পারবো না। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহু আকবার। এই কথা নোট করতে আপনি চিন্তা করেছেন? সাহাবী খুব ভয় পেয়ে গেলেন। হুজুর বললেন, ভয় পাওয়ার কারণ নাই, কারণ তোমরা তো জানো ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। Oh my God, Prophet, we have not sent you except mercy for all the world. কেবলমাত্র শুধুমাত্র একমাত্র গোটা পৃথিবীবাসীর জন্য আপনাকে আমি রহমতের নবী, করুণার নবী বানাইছি। সুতরাং আমাকে নিয়ে তোমাদের চিন্তা করার কারণ নাই। ইল্লা আইয়াতাকাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি। হাদিসের শেষ অংশে নবী বলেন, কাল কিয়ামতে আল্লাহ পাক তার রহমত আমায় দিয়ে রাখবে। সুবহানাল্লাহ। নবী এক্সেপশনাল মর্যাদা কেনা রহমতের অনেক পথ আছে। আমরা বেঁচে আছি কিসের মাধ্যমে? খাওয়ার মাধ্যমে, হ্যাঁ, শক্তির মাধ্যমে, কিসের মাধ্যমে? এই একটা কথাই তো বলছো, বেঁচে তো আছি আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। কাজী রহমতের খুবই প্রয়োজন আছে, সেটা বেশি পাওয়া যাবে কোন মাসে? দুই নম্বর আমাদের চাহিদা হলো আমরা এই পৃথিবীতে ক্ষমা চাই কি চাই না? আর কাছে ক্ষমা চাই, ক্ষমা না করে কোনো উপায়, কারণ যেখানেই থাকি না কেন আমাদেরকে আল্লাহর দরবারে ফিরে যেতেই হবে। আমি অশ্লীলতা সুতাকে নিয়ে গেছি, তোমরা পদযাত্রা করো, যেখানে যা ইচ্ছা বলো, যা ইচ্ছা খাও, যা ইচ্ছা করো, যা ইচ্ছা তোমাদের করো, একদিন আমি প্রাণ করবো, আমার কাছে আসিতেই হইবে। সুতরাং ক্ষমা ছাড়া কোনো উপায় তাহলে আমাদের দুই নম্বর চাহিদা কি? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ব্যাপারে সাবধান। সূরা আল ইমরান 133 নম্বর আয়াত, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ, তোমরা দ্রুত অগ্রসরমান হও, পরস্পর অগ্রগামী হও, পরস্পর তুমি দ্রুতগামী হও, দ্রুত ধাবমান হও দিকে, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াতে থাকো। জবাব দিলেন, সেই রহমত, সেই ক্ষমা কি সিনেমাতে পাওয়া যাবে? নাটকে, কনসার্টে, গান বাজনাতে, মদ জুয়া গাঁজা ফেন্সিডিল, সুদে ঘুষে, মানুষ হত্যাতে, গাঁজা ফেন্সিডিল সহ যা আছে মদা শুদ্ধি, এগুলোর মধ্যে কি কোনো ক্ষমা পাওয়া যাবে? ক্ষমা পাইতে হলে রমজানে আসতে হবে, ক্ষমা পাইতে হলে মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তব, মারকাজে যেতে হবে। ঠিক কি না? রমাদানকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় দশক দিয়েছেন কিসের জন্য?
মাগফিরাতের জন্য বলে সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা পাইতে হলেও প্রত্যাশ রব্বানা বিশেষ অভিযান চলছে ক্ষমা অর্জন। এই আগামীকাল থেকে আজকে রাত থেকে স্টার্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আমরা চাই ওই মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নাওয়ারাল্লাহু মারকাতাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, যারা আমরা তৌহিদ বলি। উনি বলেছিলেন আবেগের সুরে একটা তাত্ত্বিক কথা, ভাবের কথা উনি বলেছিলেন, আল্লাহ গো ওই জান্নাত আমি চাই না যে জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে না। কথা বলেন না কেন? আল্লাহ গো আমার যদি জাহান্নাম জোটে গেছে নাউযুবিল্লাহ সুবহানাল্লাহ, জাহান্নাম যদি হয় আর মাঝে মধ্যে গিয়ে যদি তুমি একটু নজর দিয়ে খবর নাও মহিউদ্দিন কেমন আছো, ওই জাহান্নামটা আমার জন্য জান্নাতে পরিণত হয়ে যাবে। সুতরাং আমরা জাহান্নামে যদি চাই না, চাই কোথায়? জোরে বলেন। জান্নাতে যদি চাই, জাহান্নাম থেকে মুক্ত হতে চাই, আর আল্লাহর সাথে আমরা সাক্ষাৎ করতে চাই। কথা বলেন না কেন? এইটা আমরা চাই, এইটা যদি পেতে চাই আমাদের জন্য বড় কষ্ট করা দরকার আছে। কোরআনে কারীম সূরাতুল কাহফ 110 নম্বর আয়াত সর্বশেষ আয়াতের ভিতরে আল্লাহ পাক কিভাবে ইরশাদ করছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ আমি আল্লাহর সাথে যারা সাক্ষাৎ করতে চায়, আমার সাথে যারা দেখা সাক্ষাৎ করতে চায়, তাদের দুইটা শর্ত কয়টা? এক নম্বর, তাদেরকে ভালো ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে যা আছে সব করতে হবে। আমার ইবাদতে কাউকে শরীক স্থাপন করা যাবে না। বড় কষ্টের ব্যাপার, বলে বলুন ঠিক না ঠিক? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইযা আফতারা, ওয়া ফি রাওয়ায়াতিন ফারহাতুন ইনদা ফিতরিহি, ওয়া ফারহাতুন ইনদা লিকা'i রাব্বিহি, ওয়া ফারহাতুন ইনদা ইযা লাকিয়া রাব্বাহু, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন এই পৃথিবীতে যারা খাঁটি রোজাদার হবে, দুনিয়ার জীবনে তাদের জন্য একটা নগদ শুভ সংবাদ, একটা আনন্দের সংবাদ, আনন্দের মুহূর্ত আছে, টাইম আছে, একটা মোমেন্ট আছে। সেটা হলো সারাদিন না খেয়ে থেকে ক্ষুধা তৃষ্ণার ভিতরে থাকার পরে যখন ইফতার সামগ্রীর সামনে নিয়ে বসে, ওর অন্তরে যে স্বর্গীয় আনন্দ আসে, দুনিয়ার বড় বড় খাবারের অন্য আসে, এই আনন্দ পাওয়া যাবে না। কথা কি মিথ্যা? কথা বলে যারা বড় মানুষ, তাদের সামনে বড় বড় খাবার থাকে, 10টা 20টা ইন্ডিয়ানের খাবার, পরিষ্কার 5 স্টার হোটেলে বসে, চাইনিজ হোটেলে বসে তারা ইফতার করেন। তাদের হয়তো আনন্দ হবে আপনি মনে করতেছেন, কিন্তু তা না। লকডাউনের সময় রিক্সা চালক ভাইরাস কিছুই মেরুতে ইফতারিতে নাই। স্ত্রী বলেছিলেন আজকে একটু আনন্দ করে ইফতার করবো, রিক্সা নিয়ে যাচ্ছ, একটু কিছু কিনে নিয়ে আসো। আশ্চর্য জবাব দিয়ে উনি আসছেন, লকডাউনের ভিতরে পড়ে গেছে, রিক্সা চালায় তেমন কিছুই কামাই করতে পারে নাই, বাসায় ফিরেছে, ব্যাগটা ফাঁকা, খালি কিছুই নাই, পকেটেও কিছু নাই। সন্তানের অপেক্ষা, ছোট বাচ্চাটা রোজা রেখেছিল, আজকে একসাথে বসে ইফতার করবে। ছোট বাচ্চারা রমজান মাসে ইফতারের আনন্দের জন্য ওরা রোজা রাখতে যায়। কথা বলেন ঠিক না ঠিক? অন্য সময় সারাটা দিন আপনি খাবার দিয়ে ওরা ব্যস্ত রাখেন, ধরে দেন খাবার, মনে আনন্দ আসবে না। রোজা না রেখে আপনার পাশে প্লেটে ওকে খাবার দিয়েছেন, শুনে বসেন, তাও আপনি আনন্দ নাই। কিন্তু যখন রোজা রাখে, ওর মনের আনন্দ আর কখনো ধরে না। ছোট্ট বাচ্চাটি রাস্তায় পায়চারি করে, বাবা ইফতারি নিয়ে আসবেন, মা আসলেন, কিন্তু ব্যাগে কিছুই নাই, পকেটে কিছু নাই, ওটা শুকনা। তিনি আসার ছিল, স্বামীর সাথে দেখা করলেন, কি অবস্থা
অবস্থা কিছু আসছে কিনা। বলে রিক্সা চালাতে গিয়া প্রশাসনের সামনে পড়ে গিয়েছিলাম লকডাউনের ভিতরে, আমার কিছু কামাই রোজগার হয় না, বিবিরে ইফতারের জন্য কিছু রেডি আছে। ওই যে শেষ রাতে আলু ভর্তা একটু ভাত খেয়েছিলাম, ওই ভাতটা একটু পাতলা করে রেখে দিয়েছি। বলে ওই পাতলাটা সামনে নিয়ে আসো। এই পাতলা আসলো কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ, এই নিয়ে পাতলা নিয়ে সামনে বসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই স্বামী স্ত্রী আর পরিবার টুকরা খুদে রোজাদারের মনে এই মুহূর্তে পাতলা ইফতারিতে যে আনন্দ আছে, ফরেস্টার 5 স্টার হোটেলে বসে বসে আনন্দ পাওয়া যাবে না। কারণ এই ঘোষণা বিশ্বনবীর সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান মাহে রমজানে আমাদের সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত বাঞ্ছিত লক্ষ্য হলো জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাতে আমরা প্রবেশ করতে চাই। বলেন ঠিক কিনা? কারণ জাহান্নাম থেকে মুক্ত হতে পারলে, জান্নাতে যেতে পারলে সফল না বিফল, সফলতা না বিফলতা ঘোষণাকার কোরআন কারীম সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার ভিতরে নফস আছে, জান আছে, আত্মা আছে, জান্নাত বলতে যা বোঝায় এদের প্রত্যেককে কিন্তু সাথে ঘোষণাকার সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, শুধু চাকতেই হবে না, পড়তেই শুধু হবে না, যদি পরে যদি ওরা কোনো পাঁচ বিচার না থাকতো, মুআখাযা কোনো প্রকারের জিজ্ঞাসাবাদ, কোনো হিসাব নিকাশ না থাকতো, তাহলে ব্যাপার ছিল না। কিন্তু আমি আল্লাহ বললাম, শোনো, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতে, কিয়ামতের কঠিন ময়দান এই কবরের জিন্দেগি থেকে শুরু হয়ে যাবে। তোমরা দুনিয়াতে যা করেছো পাই পাই করে হিসাব করে তোমাদের পারিশ্রমিক দেওয়া হবে। আমি আল্লাহ ঘোষণা করলাম, আমার যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে যে ব্যক্তি মুক্ত হতে পারলো, ওয়াদখিলাল জান্নাতা, পরমপ্রদে জান্নাতে যাওয়ার সুযোগটা পেয়ে গেল, ফাকাদ ফাজা, এই ব্যক্তি সবচেয়ে বেশি সফলতা লাভ করলো। ঘোষণাকার ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা প্রতারণা ছাড়া কিছুই। দুনিয়ার জীবনে এত কামাই করলাম, যাওয়ার সময় কোটিপতির জন্য 5-7 কত হবো সাথে ভাইয়া কতরা আমার জন্য, রিক্সা চালকের জন্য, কুলি বেতন মজুরের জন্য, শ্রমিকের জন্য, কোটিপতির জন্য একই রকম কহ। ওরা শুনতে একটা বালিশ থাকবে কি থাকবে না, থাকবে কোন মানুষ থাকবে সেটার কোন অবস্থা তাই সিটিসিএসি কিছু একই অবস্থা। তাহলে তুমি আমাকে কোথাও না যায়, সব কিছু আপনার সাথে প্রতারণা করছে। আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দুনিয়াকে যারা অতি ব্যস্ত হয় দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়া তাদের সাথে ওই রকম আচরণ করে যেন পানির ভিতরে থেকে পানি খামসায় ধরছে। কি খামসায় ধরছে মানে কিছু পানি পকেটে তুলে দিল, পাত্রে ডুবাই দিল, যখন হাতটা তুলেছে পানি আসে ধরে। আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কি জন্য পানি থাকবে না? ওরা দুরুজুল আসাবে, তার আঙ্গুলের ফাঁকগুলি তার সাথে প্রতারণা করছে। এটা অন্য কেউ করে না, এক্সপ্লয়েটার কেউ করে না, ওর নিজের আঙ্গুলের ফাঁক তার সাথে প্রতারণা করেছে। দুনিয়াকে যারা অতিমাত্রায় পেতে চাও, রাসূলুল্লাহর হাদিস মাতুল্লাহুল কিরাম, দুনিয়াটা একটা বারালাস, আর এটাকে নিয়ে যারা অতি ব্যস্ত থাকে, অতি বেশি এটাকে তালাশ করে, তারা হলো দুনিয়ার কুত্তা। বলেছেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সুতরাং জাহান্নাম থেকে আমরা মুক্ত হতে চাই ইনশাআল্লাহ। সেটার জন্য আর কোন মাস রমজান মাসের শেষ দশক ইনশাআল্লাহ। ভাইরা, আমি আপনাদের সামনে আজকে কথা বলছি মাহে রমাদানে রোজাগুলি কবুল হওয়ার জন্য কত সময় বলেছিলাম? কয়টা শর্ত ছিল? পাঁচটা। মনে আছে না? তার ভিতরে তিনটা বলেছি। এক নম্বর নিয়ত সহিহ হতে হবে, ঠিক কি না? দ্বিতীয় নম্বর বলেছিলাম হালাল মাল দিয়া ইফতার সাহারি করতে হবে। তিন নম্বর রোজাকে তার সঠিক মানে সঠিক জায়গায় পৌঁছাতে হলে আমাদেরকে অবশ্যই অশ্লীলতা, বেহায়াপনা, সমাজ বহির্ভূত কাজ থেকে বিরত থাকতে হবে। কারণ বিশ্বনবী বলেছেন মান লাম ইয়াদা কাওলা সুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু। আল্লাহ রাসূল বুখারী হাদিসে বলেন, যদি কোনো মানুষ রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা, কাজ, মস্তিষ্ক, ফাহিশা, যত খারাপ কাজ আছে এগুলো একটাও ছাড়তে পারলো না, এই ব্যক্তি না খেয়ে থাকাতে, না পাপ করাতে, স্ত্রী সহবাস থেকে দূরে থাকাতে আল্লাহ কোন প্রয়োজন নাই। আল্লাহ কই যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, খালি রোজা পবিত্রতা হাসিল করতে হবে, ঠিক কি না বলুন? একজন কবি বলেছেন খুব সুন্দর করে, রমজানের পবিত্রতা করি সংরক্ষণ, আসুন করি সংরক্ষণ, খোদার হুকুম পালন করা বড়ই প্রয়োজন, বড়ই প্রয়োজন। দিনের বেলা খাওয়া দাওয়া হোটেল খোলাবে বড়রা, দিনের বেলা খাওয়া দাওয়া হোটেল খোলাবে বড়রা। ইমানদার তো করে না ভাই, ইমানদার তো করে না ভাই এমন আচরণ, এমন আচরণ। পাপের রাস্তা বাড়াবেন না, দ্রব্যমূল্য বাড়াবেন না, পাপের রাস্তা বাড়াবেন না, দ্রব্যমূল্য বাড়াবেন না। রোজাদারদের কেন দিবেন, রোজাদারদের কেন দিবেন কষ্ট আকারণ, কষ্ট আকারণ। নগ্ন অশ্লীল ছায়া ছবি, নোংরা ভিসিআর ও টিভি আছে নাকি? নগ্ন অশ্লীল ছায়া ছবি, নোংরা ভিসিআর ও টিভি বন্ধ করুন রুচিবিহীন, বন্ধ করুন রুচিবিহীন সকল আয়োজন, সকল আয়োজন। রমজানের পবিত্রতা করি সংরক্ষণ, আসুন করি সংরক্ষণ, খোদার হুকুম পালন করা বড়ই প্রয়োজন, বড়ই প্রয়োজন। বলি আমিন। তিন নম্বর, রমজানের ভিতরে আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমার কারণে যেন অন্যের রোজার ক্ষতি না হয় এ বিষয়ে আমাকে সচেতন থাকতে হবে, মুত্তাকি সুলভ আচরণ করতে হবে, আর বেশি বেশি পা ফেলাতে হবে, গুনে পা ফেলাতে হবে। কোথায় কি করছি এগুলো সবসময় আমাদের স্মরণে রাখতে হবে। বিশেষ করে আমাদের মা বোনদেরকে বলবো, খবরদার আপনার এমন কোন আচরণ, এমন কোন অ্যাক্টিভিটিস রমজানে হওয়া উচিত নয়। আপনি রমজানের বাইরে যেভাবে খোলামেলা চলাফেরা করেছেন, বেপরদায় চলাফেরা করেছেন, রমজান মাসে একটা জান্নাতি পরিবেশ রমজান মাসে ইমানদারদের মধ্যে বিরাজ করে, ঠিক কিনা? যদি আপনার কারণে কোনো রোজাদারের চোখের রোজা নষ্ট হয়, মনের রোজা নষ্ট হয়, তাকওয়ার ক্ষেত্রে যদি বিঘ্ন ঘটে থাকে, কাল কিয়ামতে ওই শয়তানের সাথে আপনাকে জাহান্নামে যেতে হবে। যেই স্বামী স্ত্রী, যেই পিতার কন্যা সন্তান এই সমস্ত আচরণ করতেছে, কাল কিয়ামতে রোজাদার হলে কি হবে? ওই স্বামীকে, ওই আপনার পিতাকে কাল কিয়ামতের কঠিন ময়দানে অভিভাবককে আল্লাহ রাব্বুল আলামিন তাউসের কাতায় নাম দিয়ে দিবেন।
দাউসের কাতারে যখন নাম চলে যাবে, বিশ্ব নবীর হাদিসের ভিতরে বলেছেন ওয়ালা ইয়াজিদুনা বিহাল জান্নাহ, জান্নাতের সুগন্ধ তার নাকে কখনো আসবে না। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে আমাদের সচেতন হওয়ার দরকার আছে। আপনি রোজা রেখেছেন, নামাজ পড়ছেন ঠিক মতো, কিন্তু আপনার বিবি কুলুঙ্গিরি পথকুলুঙ্গিরি হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, মার্কেটে চলে যায়, আছে নাকি? খুবই সচেতন থাকতে হবে ভাইজান, মন খারাপ করবেন না। আপনারা হয়তো বলতে পারেন হুজুর পারিবারিক ব্যাপারে হস্তক্ষেপ করেন কে? এটা আমি হস্তক্ষেপ করলাম না, আল্লাহ করলেন, আমার রাসূল করলেন। মা যাহারা বিদহা ওয়া বাদান অশ্লীলতা বেয়ানা সে প্রকাশ্য গোপনে হোক, সবার ব্যাপারে আমার কথা বলার অধিকার কে দিয়েছেন? ইমাম হিসেবে আমাকে বলতে হবে, ঠিক কি? আমাদের বাপরা এখন রাস্তাঘাটে দেখতে পাচ্ছি আমি রমজান মাসে ওনাদের লাইফ স্টাইলের পরিবর্তন হয়ে গেছে। কথা বলতে গেল এটা উচিত নয় না। আমার সম্মানিত বোন, আপনাকে সচেতন হতে হবে। আল্লাহ তৌফিক দিন করি। আমি টিভির পর্দায় আমরা আগে দেখতাম সংবাদ পাঠিয়ে যারা আছেন অন্তত রমজান মাসে হলো মাথায় একটু যেমন তেমন কাপড় দিতে, এবার আবার দেখতেছি তাও নেই। মাঝে মধ্যে যাই হোক, এটা তো কাজ হলো, সকলকে সচেতন হতে হবে বলি আমি। প্রিয় ভাই সকল, চতুর্থ চলে গেল। পঞ্চম নম্বর, কোরআনে কারীম থেকে বলে দিন আল্লাহ রাব্বুল আলামিন আস্তাগফিরু সূরা 6 নম্বর পারা সূরাতুল মাআরিদা আয়াত নম্বর 33 নম্বর আয়াতের অংশে আল্লাহ পাক বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সৎ কাজে, তাকওয়ার কাজে পরস্পরের সহযোগিতার ভূমিকা পালন করো। নেকির কাজ ছাড়া পাপের কাজে, সীমালঙ্ঘনমূলক কাজে একটা কথা দিয়া, একটা টাকা দিয়াও তুমি কখনো সহযোগিতা করো না। ঘোষণা কার? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি পাপের কাজে সহযোগিতা করলা না, নেকির কাজে সহযোগিতা করলা, এটাই আমি আল্লাহ জানি। আর আমি সবচেয়ে বেশি কঠিন শাস্তি দাতা। আমি ওই যারা পাপের কাজে সহযোগিতা করেছে আমি তাদেরকে শাস্তি দেব, আর যারা নেকির কাজে, তাকওয়ার কাজে সহযোগিতা করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ বলেন। ভাইরা, রমজান মাসে অনেক রোজাদার, এই যে রিকশাওয়ালার ঘটনা বললাম, এরকম কিছু রোজাদার আছে না ভাই? আপনি তো আপনার অন্তরের সঙ্গে তাকায় দেখবেন, চোখ যদি খালি ঘুরাতে থাকে তাহলে হবে কথা বলবেন। কারণ এই সমাজে যারা প্রকৃত সায়েল, যারা ইসলামুল নাসেল হাফা, তারা মানুষের কাছে কাপড় করতে কিছুই চায় না। এরা প্রকৃত সায়েল, এদের সন্ধান করতে হবে, লিস্ট করতে হবে, তালিকা করতে হবে। আপনি শুধু নিজেই এত সুন্দর করে ইফতার করলেন, বউকে খাইলেন, আর আশপাশের রোজাদারদের খবর নিলেন না, এরকম রোজাদার আমার চান না, কথা বলবেন না। আমাদের দায়িত্ব হলো, আমাদের ভিতরে হিউম্যানিটি আছে, মানবতা আছে, মানবতার বোধ আছে, মনুষ্যত্ব আছে, ঠিক কিনা? আমরা অবশ্যই এই সমস্ত দুষ্ট রোজাদারদের খবর নেব ইনশাআল্লাহ। তাদের কাছে রাসূলুল্লাহর হাদিস আমি তো আপনাদের সামনে বলেছি, একটা খেজুর দিয়ে বলেও আপনি অন্যের রোজা থাকার ব্যবস্থা, ইফতার করার ব্যবস্থা করে দেন। এই 4 স্টার 5 স্টার হোটেলে ক্যাবিন দিয়ে করলে যা হবে, একটা খেজুর দিয়ে করলে তাই হবে। সুবহানাল্লাহ বলে কোন সাহাবী কি বলেছিলেন যে হুজুর আমার কাম কথা নেই। হুজুর বললেন তাহলে এক কোন পানি দিয়ে খাও, এওই সওয়াবই তো। সুবহানাল্লাহ বলেন। তাই বলে কি আমাদের এই ক্ষমতা নাই? আমরা কিন্তু পারি। ইসলাম খুবই সহজ, ইসলাম কঠিন নয়। প্রশ্ন হতে পারে হুজুর কোন দলিল আছে? এটা দলিল নেই। কোরআন কারীম
সূরা আল বাকারা এই যে রোজার আয়াতের 185 নম্বর আয়াতের মাঝখানে আল্লাহ বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, তোমাদের উপরে কিছু সহজ হোক এটা আল্লাহ চান। ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, তোমাদের কঠিন হোক সেটা আল্লাহ কখনো চান না। সুবহানাল্লাহ। এই রোজার মাসে এরকম একটা হাদিস আছে, বলবো কষ্ট হচ্ছে না? মনোযোগ দিয়ে শুনুন। হযরত আবু হুরায়রা বলেন বিশ্বনবীর সামনে বাইদামা নাহনু জুলুসুন ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কাছে আমরা বসে আছি। ফাজাআহু রাজুলুন, একজন ব্যক্তি তার কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইন্নী হালাকতু, হুজুর আমি মরেছি, আমি ধ্বংস হয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তালাকা, তোমার কিসে ধ্বংস হলো, কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াকাতু ইমাতি ওয়া আনা সাইম, আমি রমজানে রোজা রেখেছি কিন্তু আমার স্ত্রীর সাথে আমি দিনের বেলায় সহবাস করে ফেলেছি। রোজা রেখে করা যাবে? কথা বলেন না, এটা হারাম। রোজা অবস্থায় হারাম। হুজুর আমি এই কাজ করে ফেলেছি, কাজী আমি হালাকতু, আমি ধ্বংস হয়ে গেছি, আমার আর বাঁচানো হয়নি। হুজুর বললেন আল কাজিদু রাকাবাতান তুতিকুহা, এমন কোন দাস আছে কি যে দাসত্ব তুমি মোচন করে দিতে পারো? একটা দাসকে দাসত্বের শৃঙ্খল থেকে তাকে মুক্ত করে দিতে পারো, এরকম দাস মুক্ত করার মতো টাকা পয়সা কি তোমার কাছে আছে? সাহাবী বলল হুজুর লা। তার মানে কি ইসলাম বলতে তাহলে তোমার বাসা নেই না? ইসলাম তার উপর অবশ্যই আছে। সুবহানাল্লাহ। হুজুর বললেন হাল তাস্তাতিউ, তুমি কি পারো আত্তাসুনা শাহরিন মুতাতাবিআইন, তুমি কি একাধারে 2 মাস রোজা রাখতে পারবা? রমজান মাসে একটা রোজা যদি নষ্ট হয়, একটা রোজার কাফারা হিসেবে কয়টা? জোরে কম 60টা। সেটা যদি ইচ্ছাকৃত হবে কি হবে? আর অসুস্থতার কারণে হলে সমস্যা, একটার জন্য একটা। আর ইচ্ছা করে হারাই খালাই হলে একটা রোজার কাফারা 60টা রোজা আপনাকে করতে হবে। মাঝখানে গিয়া অথবা 59 দিনে গিয়া আপনার অসুস্থতার কারণে রোজা আমার কাটা হয়ে গেল, বুঝতেছেন না? ফুকাহায়ে কিরাম মাসআলার ভিতরে এসেছে আবার 2 মাস করতে হবে। রোজা কত দাম? বাইরে রোজা সাইরো না ভাই, রোজার অনেক দাম। রোজার মাসে নাযিল হলো খোদারি কালাম, অনেক দাম, এটাকে ছেড়ে দিবেন না। সুবহানাল্লাহ। 2 মাস রোজা রাখতে পারবা? আমি তো বলছি স্যার বলছি না আমি ওটা পারবো। আমার শরীর দুর্বল দেখতেছেন কি অ্যাটেক নিয়েছি। হুজুর বললেন তুমি কি পারো 60 জন মিসকিনকে তোমার বাড়িতে বসে 2 বেলা খানা দিতে? স্যার বলল হুজুর তোমার ঈদের তো খাবার নাই, এটাও করো না। হুজুর বললেন এই সাহাবী তাও পারবে না। বলে না হুজুর তাও পারবো না। বলে ইজলাস হপ্তাহ খালি না, একটু সময় তুমি বসো। স্যার বসে গেলেন। হযরত আবু হুরায়রা বলে কিছুক্ষণ পর দেখলাম একটা বিরাট ছাকা খেজুর বিশ্বনবীর হাতে আসলো। সুবহানাল্লাহ। মদিনার খেজুরের আকর্ষণ আছে না নাই? এইবার বাজারে কিন্তু ফাইন ফাইন খেজুর আসছে, দেখছেন কিনা? একেবারে এত বড় বড় খেজুর 800 টাকা কেজি, একটু বেশি কম আছে। ওইটা যদি খারাপ মনে করবেন যে আসলে মদিনার টাটকা খেজুর হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু বাড়িতে যে বাগান আছে ঠিক ওখান থেকে খাই না। সুবহানাল্লাহ। কম বেশি 80 টাকা পর্যন্ত কেজি পর্যন্ত খেজুর আছে না? কোনো সমস্যা নাই, আপনি খেতে পারবেন। আলহামদুলিল্লাহ বলি। খেজুরের কথা কি কোনা কোনা আছে এগুলো আমি পরে তোমাদের বলবো ইনশাআল্লাহ। আজকে যাই হোক, হুজুর বললেন এই মুজাহিদ
এই হুজুরের টাকাটা নাও, অতাসাদ্দাক বিহি, মানুষের কাছে বন্টন করে দাও। সাহাবী যায়, হুজুরের দিকে তাকিয়েছে, কি ব্যাপার, যাও না, যে মানুষের ভিতরে সদকা করে দাও, তাহলে তোমার রোজার কাফারা হয়ে যাবে। সাহাবী বলেছে, হুজুর, এই মক্কা মদিনার যতগুলো পাহাড় আছে এর মাঝখানে আমার চেয়ে গরিব মানুষ কি কেউ আছে নাকি? কি চিন্তা, আমি সবচেয়ে বেশি গরিব, আর এক মানুষকে খাওয়া আমার পরিবার অভুক্ত আছে। হযরত আবু হুরায়রা বলেন, হাত্তা দাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীর কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। শুধু তাই নয়, অবাদাল আনিয়াবহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপরের শাড়ির হাতগুলো হাসার কারণে বের হয়ে গেল। তোমার সাতটা শক্তি আপনি তা করো না, হুজুর হেসে ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী কত সামাজিক ছিলেন, কত মানব বান্ধব ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর বললেন, যদি তোমার পরিবারই সবচেয়ে বেশি গিরি হয়ে থাকে, বাড়িতে নিয়ে গিয়া তোমার পরিবারের সকল সদস্যদের ভিতরে এই খেজুরটা খাওয়ায় দাও, তোমার রোজা কাফারা হিসেবে আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসতে কোন জবাব দেন, ইসলাম সহজ না কঠিন? যেখানে সমস্যা সেখানে সমাধান। সুবহানাল্লাহ, বলে তো আমরা নিজেরা ইসলামকে কঠিন বানাইছি। ইসলাম সবচেয়ে সহজ, more scientific religion আর ইসলাম হল সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে, আমি সর্বশেষ একটা ঘটনা দিয়ে শেষ করব। ঘটনা দিয়ে শেষ করব, সেটা হলো গতকালকে আমরা বগুড়া ইমাম সমাজ সেন্ট্রাল মসজিদে বসেছিলাম। দৈনিক পরবর্তী রিপোর্টটা এসেছে, আপনারা দেখেছেন কিনা জানি না। আমরা ফেদরা বিভিন্ন খাদ্য, ওখানে মার্কেটিং অফিসার বগুড়া তিনি ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি ছিলেন, আমাদের ইমাম সাহেব ছিলেন। সেখানে একটা ডিসিশন হয়েছে যে আমাদের যে সরকার ফেদে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সরকার ফেদে এটা কেমন, নামাজের মধ্যে ভুল হলে যেমন সুজুদ সিজদা দিয়ে নামাজ সহি হয়ে যায়, রোজার মধ্যে ভুল হলে সরকার ফেদে দিয়ে রোজাটা অশুদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। দুইটা উদ্দেশ্য, একটা হলো কুরআন সিয়াম, আমাদের রোজা এটা পবিত্রতা হাসিল করাবে, আর দুই নম্বর হলো তুরবাতাল লিল মাসাকিন, সামনে ঈদ আসতেছে, অথবা এই যে আপনার রোজা চলতেছে, এই সমস্ত জায়গাতে আমরা ভালো ভালো কেনাকাটা করি, আমরা ঈদের ভিতরে ভালো ভালো খাই, ভালো ভালো করি, কিন্তু গরিবরা তো পারে না। তাদের জন্য অবশ্যই এটা একটা উৎসাহবর্ধক হবে, আনন্দদায়ক হবে, তাদের কেনাকাটায় সহায়তা করে। সুবহানাল্লাহ, রাসূলের কথা। কাজী সরকার থেকে দেওয়ার দরকার আছে না? আচ্ছা, একটা কথার জবাব দেন তো, ইন্ডাস্ট্রির যিনি মালিক, তিনিও যদি 65 টাকা 70 টাকা দেন, আর ওনার একজন কর্মচারী আছে যিনি বেতনের পান হচ্ছে 10,000 টাকা মাস, তিনিও যদি 70 টাকা 65 টাকা দেন, তাহলে ইসলামে কি ইকুয়ালিটি সম্মত থাকলো? কথা বল না কেন? এই জন্য ইসলাম বলেছে যার যেরকম সামর্থ্য তিনি সেই রকম মানের ফিতরা আদায় করে দিবেন, তাহলে তার আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সর্বনিম্ন মক্কা আটার মূল্যে যারা দিবেন, এটা 1 কেজি 650 গ্রাম, যেটাকে অর্থসা বলা হয়, এটা হলো আপনার ওভার হিসেবে আমরা দেখেছি মার্কেটিং অফিসার রিপোর্ট দিলে তার ভিত্তিতে 65 টাকা। কত? 65 টাকা সর্বনিম্ন। আর যারা ধনী মানুষ, ইন্ডাস্ট্রির মালিক, কোটিপতি, ব্যাংকের মালিক, ওনাকে একটা ফেতরা হিসেবে অন্তত 2310 টাকা, 2310 টাকা। এটাই হলো ইসলামের ইকুয়ালিটি, ইসলামের আদালত, ইনসাফ, সত্যতা। সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, হুজুর আমি যদি 65-70 টাকা দেই আমার আদায় হবে কিনা? আরে হবে, কিন্তু সেটা আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া হতো। ভাত তো আলু ভর্তা দিয়ে খেলেও খাওয়া হয়, গোশত দিয়ে খেলেও খাওয়া হয়, তা মুক্তাসা গোশত দিয়ে খাইতে হলে আপনাকে এরকম মানে করতে হবে। আসুন আমরা এই সমস্ত আমলগুলি করার চেষ্টা করি। আমি সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে